বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এখন শতাধিক দালালের নিয়ন্ত্রণে। একাধিকবার অভিযান চালিয়ে দমন করা যাচ্ছে না এসব দালালদের। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত সক্ষমতা না থাকার সুযোগ নিচ্ছে দালালেরা, আর পুলিশ দুষছে প্রচলিত আইন ব্যবস্থাকে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দালালের দৌরাত্ম্যে অসহায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও এর রোগীরা। দালাল নির্মূলে গত ৩০ এপ্রিল যৌথ বাহিনীর অভিযানে ২৫ দালালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই ছিল এই হাসপাতালের চুক্তিভিত্তিক চাকরিচ্যুতরা। অধিকাংশ সদস্যরাই এখানে পুরানো স্টাফ হিসেবে ছিলেন। তাদের বিভিন্ন অনিয়ম বা অনৈতিকতার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এখান থেকে, এবং তারা বর্তমানে এই পেশার সাথে সম্পৃক্ত হয়ে তারা এই কাজগুলো করছেন। তবে গ্রেপ্তার করে দালাল দমন করা যায়নি। জরিমানা দিয়ে শাস্তি ভোগ করে দালালরা ফিরছেন আবারও আগের স্বভাবে। ওরা করে কি, রুগী ধরে রুগীর নাম্বারটা ওরা করে দেয়, মানে অফ করে দেয় এবং বাইলেন্ট করে দেয়, যে রুগীটার ফোন না দিতে পারে। এদের পিছনে আসলে আমাদের যারা ডায়াগনস্টিক ব্যবসায়ী এবং কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, এবং প্রশাসনেরও কতিপয় লোকজন এদের কাছ থেকে মাসিক মাসহারার বিনিময়ে এদেরকে সাপোর্ট করে যাচ্ছে। হাসপাতালের নিরাপত্তায় দায়িত্বরত আনসার সদস্যরা জানান, সীমিত ক্ষমতায় দালালের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সক্ষমতার বেশি রোগী আসার সুযোগ নিচ্ছে দালালরা। এককভাবে আমার আনসারে দেয়, দালাল নির্মূলের দায়িত্বটা দেওয়া হয়তো, তাহলে ঠিকই দালাল ধরা পড়ত। হাসপাতালের কাছাকাছি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল গড়ে উঠছে, যেগুলো থাকার কারণে সেখান থেকে বিভিন্ন লোকজন এসে হাসপাতালে এই কাজগুলোকে আমাদের এখানে ঢুকে এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হয় রোগীরা। বারবার অভিযান চালিয়েও কেন দালাল দমন হচ্ছে না, এমন প্রশ্নে পুলিশ দুষছেন প্রচলিত দালাল নির্মূল আইনকে। আমাদের প্রচলিত যে আইন আছে সেখানে এই দালাল বা এদের যে কাজগুলা, এই কাজগুলার যে প্রসিকিউশনটা সে খুব উইক। ২০০ টাকা বা ৩০০ টাকা জরিমানা দিলে সাথে সাথে তারা জামিন পেয়ে যায়। হাসপাতালের দালাল নির্মূলে সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বারবার অভিযানের পরেও কোনোভাবে দালাল নির্মূল করা সম্ভব হচ্ছে না। কাদের পৃষ্ঠপোষকতায় তারা এমন করছে না? রোগীদের মাঝে কি কোনো ধরনের সচেতনতা বৃদ্ধি করার কার্যক্রম করছে কিনা হাসপাতাল কর্তৃপক্ষ? জি, আসলে পৃষ্ঠপোষকতা যদি বলি, যে বিষয়টি হচ্ছে, বরিশালের সবচেয়ে বড় হাসপাতাল হচ্ছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আরেকটি হচ্ছে বরিশাল জেনারেল, যেটিকে সদর হাসপাতাল বলা হয়। এই দুটি কিন্তু আসলে বরিশালের সবচেয়ে বড় হাসপাতাল, এবং এখানে কিন্তু হাজার হাজার রোগী কিন্তু প্রতিদিনই চিকিৎসা নিচ্ছেন, এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগেই কিন্তু কয়েক হাজার রোগী কিন্তু প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে একের পর এক ব্যাঙের ছাতার মতো যে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো গড়ে উঠছে, এবং সেই গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারের কিছু কতিপয় লোকজন কিন্তু এই হাসপাতালে প্রতিদিন সকাল থেকেই কিন্তু ভিড় জমায়, এবং তারা রোগীদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা কিন্তু বাইরে চিকিৎসা করতে নিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু রোগীরা প্রতারিত হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এর বাইরেও কিছু লোক রয়েছে যারা কিন্তু আসলে প্রতিনিয়তই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ মানুষের যে উপকার, সেই উপকারের কথা বলে কিন্তু তারা বিভিন্ন বাইরে ডায়াগনস্টিক সেন্টার সহ যে অন্যান্য ক্লিনিকগুলো রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাচ্ছে, এবং সেখান থেকেই তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং রোগীদেরকে প্রতারণার শিকার হতে হচ্ছে। তো সেই বিষয়টির মাথায় রেখে কিন্তু এই এপ্রিল মাসে আমরা দেখেছি বরিশাল র্যাব ৮ তারা কিন্তু একটি অভিযান পরিচালনা করেছে এই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালে। সেখান থেকে কিন্তু প্রায় ২৫ জন রোগীর দালালকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই বিষয়টি তারা মাথায় রেখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতাল এবং অন্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে যে রোগীরা যাতে প্রতারিত না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা যে আইনানুগ যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নিচ্ছেন, এবং বলা হচ্ছে যে সচেতন নাগরিক কমিটি বা সচেতন নাগরিক যারা রয়েছে তারা বলছেন যে এই আইনটিকে আরো একটু ভালো একটা আইন করতে হবে, তাতেই এই দালাল নির্মূল করা যাবে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।